সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এতে সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছে। প্রশ্ন হলো, এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে, এর কারণ এবং প্রতিকার কি? তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না। এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কি? প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রূপ করা হয়। এরপরে প্রশ্ন হলো, কোনো ডায়পার পরিহিত শিশু সিজদারত নামাজি ব্যক্তির পিঠে চড়ে বসলে নামাজি ব্যক্তি যখন কিয়ামের উদ্দেশ্যে দাঁড়ালো তখন সে শিশুটিও তার কাঁধে ঝুলে থাকলো, এমত অবস্থা তার ডায়পারেও নাপাকি রয়েছে, তাহলে সে নামাজি ব্যক্তির নামাজের বিধান কি? কোনো এক ব্যক্তি বৈধ মান্নাত করেছেন যে কোনো একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সে উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায়, ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মান্যতটি ভুলে যায়। তবে তার এতটুকু মনে আছে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোনো একটি মানত করেছিলাম, তাহলে এই পরিস্থিতিতে তার করণীয় কি? কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। এখন আমার প্রশ্ন, আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর শানে, দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে, অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেই চাপ কমাতে হবে, কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না। তিনি সংবাদ ওহির বাহক ছিলেন, ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তিনি রাসূলুন আমিন, তিনি নবী আল উম্মি। তাকে আল্লাহ তাআলা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব। এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে, তাহলে সেটা তার শানের খেলাফ, তার শানের সাথে যায় না। মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয়, সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিগফার করা দরকার। আমাদের কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবারই কম বেশি ভুল হয়। ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমিয়ে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনিশন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে, ভাববে, যেটা তার শানের খেলাফ, যেটা তার শানে যায় না। তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয়। অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি। তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে, সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার। সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এতে সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছে। প্রশ্ন হলো, এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে, এর কারণ এবং প্রতিকার কি? এ বিষয়ে আমরা আজকে জুমা পূর্ববর্তী খুতবায় আলোচনা করেছি। মূলত আমাদের দেশে ধর্ম অবমাননা, এটাকে আরো পরিষ্কার করে বললে, সঠিকভাবে বলতে গেলে ধর্ম অবমাননা না, ইসলাম অবমাননা। কারণ অন্য ধর্মের অবমাননা সাধারণত হতে দেখা যায় না, ইসলামের অবমাননাটাই আমরা দেখি। তারপরে আমরা ধরে নিলাম ঠিক আছে বিষয়টা সাধারণ ধর্ম অবমাননা। এটা আমাদের দেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রায় হয়। শিক্ষকরা পড়াচ্ছেন গণিত, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে এনে তার চরিত্র নিয়ে আঘাত করে বসলেন। পড়ানো হচ্ছে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স পড়ানোর নাম করে সেখানে নাস্তিক্যবাদ খাঁজে ভাজে ঢুকিয়ে সেটাকে এস্টাবলিশড করা হচ্ছে। এই বিষয়গুলো আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে। একজন শিক্ষার্থী নেকাব হিজাব করে শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন, তাকে বলা হচ্ছে তুমি মাদ্রাসায় যাও নাই কেন, এখানে কেন আসছো? হিজাব করলে আর স্কুলে কেন আসছো? এক মুখে তারা বলবে
মেয়েদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে হবে। আবার আরেক মুখে তারা যখন মেয়েরা হিজাব নেকাব পরে পড়তে আসবে বলবে তুমি এখানে কেন আসছো। এটাইকে বলে মুনাফিকি, এটাকে বলে দ্বিচারিতা, এটাকে বলে ভণ্ডামি। এক মুখে বলবে মেয়েদেরকে বাসার বাহির করো, তাদেরকে শিক্ষিত করো, নারীর ক্ষমতায়ন করো। আরেক মুখে নারী যখন পড়তে আসবে বলবে বোরকা পরে আসছে কেন। তাহলে এটা মুনাফিকি ছাড়া আর কি? এক মুখে দুই কথা। ঠিক একইভাবে একদিকে বলবে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, যার যা ইচ্ছা করবে, কিন্তু অপরদিকে যখন কোনো ছেলে দায়ী রাখবে, কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে, তাকে ট্রল করা, তাকে কোণঠাসা করা, তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তার প্রতি জুলুম করাটাকে হালাল করা, এটা আমাদের দেশে এক শ্রেণীর সুশীল, এক শ্রেণীর মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে থাকা এক শ্রেণীর ঘাপটি মারা নাস্তিক, তাদের কাছে এই বিষয়গুলো খুবই যৌক্তিক মনে হয়। তো এই সমস্যাগুলো আসলে অনেক গভীরে, এই সমস্যাগুলোর গোড়া অনেক ভেতরে। মূলত কাঠামোগতভাবে সিস্টেমিক্যালি ইসলাম বিদ্বেষ আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে। এটা দূর করার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে, চেষ্টা চালাতে হবে। এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ হাতে গোনা কিছু তথাকথিত সুশীল নাস্তিকের হাতে জিম্মি হয়ে আছে, যারা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের দেশে মানুষের মধ্যে। সেগুলোর ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে। কোনো একটা কোরআন অবমাননা, নবী অবমাননা, ধর্ম অবমাননার বিষয়ে শুধু রিয়্যাক্ট করে আমরা দায়িত্ব সারলে হবে না, বরং সিস্টেমের মধ্যে যে ধর্ম অবমাননা আছে সেগুলো দূর করার জন্য সচেষ্ট হতে হবে। সামনে ক্ষমতায় যারাই আসবে তাদেরকে এই চ্যালেঞ্জ এবং প্রশ্ন আমাদের ছুড়ে দিতে হবে যে তোমরা আমাদের সন্তানদের ধর্ম চর্চা, তাদের মোরালিটি, নীতি নৈতিকতা, এটা সংরক্ষণের নিশ্চয়তা দিচ্ছ কি দিচ্ছ না। এই বোঝাপড়াটাকে পরিষ্কার করাতে হবে। সেটা যদি না করেন তাহলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের কারণে এ ধরনের সমস্যা আরও বাড়তে থাকবে এবং সাধারণ মানুষ সংক্ষুব্ধ হতে থাকবে। পৃথিবীর অনেক দেশে ফাইটিং ওয়ার্ডস নামে একটা কথা আছে, আদালত সেটাকে আমলে নেয়। একজন মানুষকে আপনি এমন একটা ওয়ার্ড ব্যবহার করলেন যেটাতে সে সংক্ষুব্ধ হবে, তো এতে আপনি অপরাধী হন। একজন কৃষ্ণাঙ্গ, তাকে যদি আপনি নিগ্রো বলেন তাহলে সে আপনাকে মারতে আসবে, এবং এটাকে আদালত ফাইটিং ওয়ার্ডস হিসাবে দেখে এবং এটাকে দোষ হিসাবে দেখে। তাহলে আমার নবীকে আপনি যখন কটু কথা বলেন, আমার ভেতরে আগুন সৃষ্টি হয়, জ্বলন হয়, ব্যথা হয়, আমি সংক্ষুব্ধ হই। তো এই যে ওয়ার্ডটা আপনি ব্যবহার করলেন, আপনার এই ওয়ার্ডটা তো ফাইটিং ওয়ার্ড। এই ফাইটিং ওয়ার্ড দিয়ে আপনি সমাজকে অস্থিতিশীল করছেন। তাহলে এই ফাইটিং ওয়ার্ড ব্যবহার করা বন্ধ করতে হবে। শুধুমাত্র ধর্মপ্রাণ মানুষদেরকে বলবেন আপনারা শান্ত থাকেন, ধৈর্য ধারণ করেন, আইন হাতে তুলে নিয়েন না, আর অপরদিকে সমস্ত অপকর্ম, ধর্ম অবমাননার পথগুলোকে সব খোলা রাখবেন, এটা তো হতে পারে না। এই জন্য ধর্ম অবমাননা বন্ধে, কেউ ধর্ম অবমাননা করলে কঠোর আইন এবং সেটার প্রয়োগ, এটা ছাড়া এই সমাজ স্থিতিশীল করা সম্ভব হবে না। কেন এটা এখনো করা হচ্ছে না আমার বুঝে আসছে না। আপনি যদি চান সমাজটা স্থিতিশীল থাকুক, তাহলে অস্থিতিশীল হওয়ার পথটা বন্ধ করতে হবে। আপনি অস্থিতিশীল হওয়ার পথ খোলা রাখবেন, আর এদিকে মানুষকে বলবেন আপনারা শান্ত থাকেন, সবাই চুপচাপ থাকেন, ধৈর্য ধারণ করেন। এটা দ্বিচারিতা, এটা মুনাফিকি, এটা সাংঘর্ষিক। অতএব আমাদের দেশে এই যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, রাষ্ট্রের কাঠামোতে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার কাঠামোতে যে ইসলাম বিদ্বেষ খাঁজে ভাজে আছে, আপনি দেখুন 23 সালে যে স্কুলের বইগুলো হয়েছে, এমনকি এই বছর 2025-এ সঙ্গীত শিক্ষার যে বইগুলো ক্লাস 9-এ, ক্লাস 7-এর এগুলো করা হয়েছে, এবং এখন স্টিল নাও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, পাঠ্যপুস্তকের সাইটে এখনও সেই বইগুলো আছে। আপনি চাইলে এখনও ডাউনলোড করতে পারবেন। এই বইগুলোর কাভার দেখেন, এই বইগুলোর কাভার হিন্দুদের কাভার। এগুলোর ভেতরের গানের কথা সবগুলো ভারতের মানুষের ধর্মবিশ্বাস এবং তাদের কৃষ্টি কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে কাঠামোগত ধর্মবিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ, এটার ফলশ্রুতিতে অনবরত সমাজ অস্থিতিশীল হচ্ছে। এটা বন্ধ করার জন্য এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ থামাতে হবে। সমাজের মানুষের চিন্তা, দর্শন, তাদের বিশ্বাসকে আঘাত করবেন আর সমাজ স্থিতিশীল থাকবে, এটা কোনোদিনই আসলে সম্ভব না। এই জন্য এই পথগুলো বন্ধ করতে হবে। দায়ী রাখলো, টাকনোর উপরে প্যান্ট পরলো, আপনি তাকে জঙ্গি ট্যাগ দিয়ে দিলেন, এবং এরপর এই ট্যাগ দিয়ে তাকে দমন প্রয়োগ শুরু করেছেন, মানুষ সংক্ষুব্ধ হবে। আপনারা দেখতে পাচ্ছেন
2025-এর বাংলাদেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দ্বীনের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ছে। কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ মেয়েরা এখন পর্দা করছে, ছেলেরা এখন নামাজ কালাম পড়ছে। এই জিনিসটা কিন্তু আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে এতটা ছিল না। এটা কেন হয়েছে? ইসলাম জিনিসটাই এমন, যত বেশি চাপ দিবেন, যত বেশি কোণঠাসা করবেন, এটা আরো তত বেশি প্রকাশ ঘটবে, বিকশিত হবে। অতএব গত 15 বছর যাবৎ, বিশেষ করে আরো স্পষ্ট করে বললে এই 50 বছর যাবৎ ঔপনিবেশিক যে আপনার কালচার আমাদের সমাজে ঝেঁকে বসেছিল, সেটার উপরে আমাদের সমাজ দাঁড়িয়ে থাকার কারণে আমাদের কাঠামোগত ধর্মবিদ্বেষ সব জায়গায় ছড়ানো আছে, ইসলামোফোবিয়া সব জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। অতএব এই জিনিসটা দূর করতে হবে। আপনি শিক্ষা দেন, শিক্ষার নামে সন্তানকে নাস্তিকবাদের দিকে আহ্বান করা, তার ধর্মবিশ্বাসে আঘাত করা, এটা যদি আপনি করেন তাহলে আপনি ধর্মপ্রাণ মানুষের সমাজে কখনো সাকসেস হবেন না, সমাজ আরও নষ্ট হবে, অস্থিতিশীল হবে। এবং সেই সাথে ধর্ম অবমাননার পথ বন্ধ করার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাহলে এ ধরনের অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এমনি থেমে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্ত রাখুন, স্থিতিশীল রাখুন। আল্লাহ তাআলা আমাদের এই সমাজ, এই দেশকে ঘিরে বিদেশিদের যত ষড়যন্ত্র আছে, তারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, এখানকার মানুষকে অসহিষ্ণু প্রমাণ করতে চায়, তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিন। এর জন্য আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা যদি দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করি, তার পরিণতি আমাদেরকে বরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন ওয়েবসাইট ডিজাইনার। ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এআই জেনারেট করা পুরুষের ইমেজ ব্যবহার করে থাকি। এতে কি আমার কোনো গুনাহ হবে কিনা? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ব্যবহার করে যদি আপনি কোনো প্রাণীর ছবি তৈরি করেন, যে প্রাণীর অস্তিত্ব আসলে পৃথিবীর কোথাও নেই, সাধারণত কোনো নারী বা কোনো পুরুষ এর চেহারা, অবয়ব, নতুন একটা মানুষ ক্রিয়েট করা হয়, জেনারেট করা হয়। তো এই ক্ষেত্রে ওই যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন কোনো প্রাণী তৈরি করে, সেটা প্রাণীর ভাস্কর্য হতে পারে, স্ট্যাচু ভাস্কর্য হতে পারে, অথবা এ জাতীয় কোনো কিছু হতে পারে, বা কোনো প্রাণীর ছবি যখন কেউ অঙ্কন করে, কাল্পনিক একটা ছবি অঙ্কন করলো যেটার কোনো অস্তিত্ব নাই, তো কিয়ামতের দিন তাকে বলা হবে, তুমি যে প্রাণী তৈরি করেছ, যেটার অবয়ব বা স্ট্যাচু তৈরি করেছ, এটাতে তুমি প্রাণ ফিরে দাও, প্রাণ ফুৎকার দাও। তো মানুষ তো সেটা পারবে না, তখন তাকে এটার জন্য শাস্তিস্বরূপ জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখান থেকে বোঝা যায় যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, কোনো প্রাণীর কোনো অবয়ব তৈরি করা, কাল্পনিক কোনো অবয়ব তৈরি করা, এটা সুস্পষ্টভাবে গুনাহ এবং হারাম। সাধারণত আমরা যে ফটোগ্রাফিক যে সমস্ত ছবি তৈরি করে থাকি বা ছবি তুলে থাকি, সে সমস্ত ছবিতে একজন মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা একটা প্রাণী, তার অবয়বকে আমরা হয়তো ডিজিটাল ক্যামেরায় ধারণ করি। এটা অনেক ক্ষেত্রে একটা মানুষকে আয়নায় যেরকম দেখা যায় অনেকটা সেরকম, কিন্তু যখন সম্পূর্ণ নতুন একজন মানুষের ছবি বা অবয়ব তৈরি করা হয়, যেটার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই, যেটা এআই এর মাধ্যমে আজকাল করা হয়, সেটা আসলে সম্পূর্ণ নতুন একজন মানুষ সৃষ্টি করার যে প্রচেষ্টা বা একজন মানুষের অবয়ব সৃষ্টি করার যে বিষয়, এটা তার মধ্যে পড়ে যায়। এজন্য এই বিষয়টি অনুচিত এবং নাজায়েজ হবে এবং এটা থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত। কিয়ামতের আগে বহুবিধ ফিতনা পতিত হবে, যে ফিতনাগুলো থেকে হয়তো বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু একজন মুসলিম কোরআন এবং হাদিস যে বিষয়গুলোকে নিষেধ করেছে, সেগুলো থেকে তিনি বিরত থেকে তারপর তার কাজ তিনি আঞ্জাম দিবেন। তা না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটার কোনো লজিক্যাল কারণ, সেটার কোনো সায়েন্স হয়তো আমাদের দৃষ্টিতে পড়ছে না বা আমাদের বুঝে আসছে না, কিন্তু তিনি যেটা বলেন আমাদেরকে নির্দেশ করেন করার জন্য, সেটা করার মধ্যে, এবং যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকার মধ্যে আমাদের কল্যাণ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। তিনি আল্লাহর রাসূল
আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা হিসেবে তিনি আমাদের কল্যাণ অকল্যাণের পথ বাতানোর জন্য রাসূলকে প্রেরণ করেছেন। অতএব তার প্রতি ঈমানের দাবি হলো তার দিক নির্দেশনাগুলোকে মেনে চলা। কিয়ামত যত নিকটবর্তী হবে ঈমান ধরে রাখা তত কঠিন হবে, তত চ্যালেঞ্জিং হবে, বহুবিধ ফিতনা আসবে। এক এক ফিতনা মানুষের ঈমানকে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে। তো এইরকম একটা কঠিন সময় বিশেষ করে এখন আমরা পার করছি। সময় যত অতিবাহিত হবে সামনে যাবে তত আরও বেশি ফিতনা পৃথিবীতে পতিত হতে থাকবে। এরকম ফিতনা সংকুল সময়ে মানুষের জন্য ঈমান ধারণ করা কঠিন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা 1450 বছর আগেই বলে গেছেন। অতএব এরকম সমাজের মধ্যে আমরা যারা বসবাস করছি তারা ফিতনা যেন আমাদের ঈমানকে নষ্ট করতে না পারে সেজন্য কোরআন এবং হাদিস আমার বুঝে আসুক বা না আসুক আঁকড়ে ধরা, এবং পৃথিবীর বিভিন্ন রকমের ফিতনা, লজিক্যাল এবং সায়েন্সের উপর অতিরিক্ত লজিক্যাল ইস্যু এবং সায়েন্সের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, এটা মানুষকে অনেক সময় ইসলাম থেকে বিচ্যুত করার দিকে নিয়ে যেতে পারে। সেই জায়গাটাতে আমাদের ফোকাস এবং মনোযোগ দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, কোনো ডায়পার পরিহিত শিশু সিজদারত নামাজি ব্যক্তির পিঠে চড়ে বসলে নামাজি ব্যক্তি যখন কিয়ামের উদ্দেশ্যে দাঁড়ালো তখন সে শিশুটির ও তার কাঁধে ঝুলে থাকলো, এমত অবস্থা তার ডায়পারেও নাপাকি রয়েছে, তাহলে সে নামাজি ব্যক্তির নামাজের বিধান কি? এরকম কোনো ব্যক্তি যদি থাকে যে নামাজ পড়ছেন এবং তার শিশু তার কোলে উঠছে, কাঁধে উঠছে নামাজরত অবস্থায়, তো শিশুর ডায়পারে ময়লা বা নাপাক থাকার কারণে ওই ব্যক্তির নামাজ নষ্ট হবে না। কারণ হলো নাপাক তার শরীর কিংবা কাপড়ে নাই। নামাজের জন্য শর্ত হলো নামাজের জায়গা, নামাজি ব্যক্তির শরীর এবং তার কাপড় পাক থাকা। নামাজি ব্যক্তির পোশাকটা পাক থাকা জরুরি, তার কাপড় পাক থাকা জরুরি, তার নামাজের জায়গাটা পবিত্র থাকা জরুরি। এখানে শিশুর যে ডায়পারে ময়লা আছে, এই ময়লাটা না নামাজের ব্যক্তির গায়ে লাগছে, না তার পোশাকে লাগছে, না নামাজের জায়গায় লাগছে। অতএব নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে তিনটা শর্ত, এই তিনটা শর্তের তিনটাই যথাযথভাবে ওই লোক পূরণ করেছেন। শিশুর ডায়পারের ভেতরে যে ময়লা আছে, ডায়পার যদি নাও পড়তো শিশু, তারপরেও তার শরীরে কোথাও ময়লা থাকতে পারত বা নাপাক থাকতে পারত। তো সেই নাপাকিটা যেহেতু নামাজি ব্যক্তির গায়ে লাগছে না, তার পোশাকে লাগছে না, এটা সম্পূর্ণ পৃথক আরেকজন মানুষের বডিতে আছে এবং সেটা এমনভাবে সেফ আছে যে নামাজি ব্যক্তির পোশাকে, নামাজের জায়গায়, কোনো জায়গায় সেটা লাগছে না, সেটা সম্পূর্ণ পৃথক আরেকটা জায়গায় আছে প্যাকেট করা অবস্থায়, এবং সেটা নামাজি ব্যক্তির যে তিনটা শর্ত আছে পবিত্র রাখার, শরীর, কাপড় এবং জায়গা পবিত্র করা, তার কোনোটাই লঙ্ঘন হচ্ছে না। অতএব এখানে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোনো এক ব্যক্তি বৈধ মান্নাত করেছেন যে কোনো একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সে উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায়, ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মান্যতটি ভুলে যায়। তবে তার এতটুকু মনে আছে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোনো একটি মানত করেছিলাম, তাহলে এই পরিস্থিতিতে তার করণীয় কি? কি মানত করেছেন সেটা তিনি জানেন না, কিন্তু মানত করেছেন এতটুকু মনে আছে। তো যদি যেই চাওয়া পূরণ হওয়ার ভিত্তিতে মানত করেছেন যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি এটা করব, ওইটা যদি পূরণ হয়ে যায় তাহলে তার মানত পুরা করতে হবে। এখন মানতের ফিগার, পরিমাণ, মানতের ধরন, ধাঁচ, সেটা যদি আপনার মনে না থাকে, মানতটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, মৌলিকভাবে এতটুকু মনে থাকে যে যা মানত করেছে সেটা বিশুদ্ধ মানত হয়েছে, তাহলে সেটা পূর্ণ করা জরুরি। সেক্ষেত্রে আপনার প্রবল সম্ভাবনা, প্রবল ধারণা কোনটা হয় সেটাকে আপনি প্রায়োরিটিতে রেখে তারপর আপনি মানত করবেন, বাস। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই মানতটা পূরণ করবেন। আপনার যদি মনে হয় যে আমি 10,000 টাকা গরিব দুঃখীদেরকে দান করব, এরকম নিয়ত করছি বলে মনে হয়, 5,000 টাকা নিয়ত করেছি, তাহলে এমন একটা ফিগার আপনি মানত হিসাবে আদায় করেন, যেটা আদায় করলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে যে প্রবল ধারণা বা আপনার জোরালো সম্ভাবনা আমি এটা করেছি, সেটা যদি আপনি আঁচ করতে পারেন এবং নির্ধারণ করতে পারেন তাহলে সেটাকে ঠিক করে আপনি মানত পুরা করবেন। এবং যেহেতু ইবাদতের ইস্যু, সেক্ষেত্রে একটু সন্দেহের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করবেন। 5,000 কি 10,000 সন্দেহ হচ্ছে, তাহলে 10,000 কি আপনি যদি ধরেন তাহলে এটা সেফ সাইড হয়ে যায় আপনার জন্য, সেভাবে আপনি মানত পুরা করবেন। কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। এখন আমার প্রশ্ন,
আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না। যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা সঠিক কথা না। কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না, বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা ইলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। অতএব এই আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন, সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে, অর্থাৎ ঈমান আমলের চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের সাথে কিয়ামতে বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, আলমার ও মা'মান আহাব, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান্নামী কোনো মানুষকে ভালোবাসবে, আপনি কার ফ্যান, কার ফলোয়ার, কাকে ভালোবাসেন, কাকে অনুসরণ করেন, এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য। একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে, তখন তার সাথে কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে, সে তার পরিণতি ভোগ করবে। আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে, জান্নাতি মানুষের অনুসরণ করে, তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না। তবে হ্যাঁ, কিয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না, বা গন্তব্য পৃথক হবে, যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামী হবে। এখন প্রশ্ন হলো যে আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান্নামী হয়, আর আমি যদি জান্নাতি হই, তো জান্নাতে আমার সুখ হবে না, আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান্নামে। তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না। জান্নাত আজা কে আজারে নাবাসদ কাছে রাবা কাছে কারে নাবাসদ, ফার্সিতে একটা কবিতা আছে, জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না। তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান্নামে যায়, আমি যত জান্নাতে যাই আমি তো সুখ পাবো না, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সুখী করবেন? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নেবেন, বা আখিরাতের মারহালা বা স্তরগুলো যখন, লেয়ারগুলো যখন আমরা পার হব, আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত। এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি, মিস করি, আল্লাহ তাআলা সেখানকার পরিবেশ পরিস্থিতি, আমাদের মানসিক অবস্থা, সব কিছুকে আখিরাতের জন্য অনুকূল করে দিবেন। আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তাআলা তাদেরকে ডিলিট করে দেন, আপনার মেমোরি থেকে আল্লাহ তাআলা তাদের দূর করে দেন, যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা জাহান্নামে গেছে, তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন? আপনার অন্য সব কিছু ঠিক আছে, শুধু ওইটুকু আল্লাহর মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন? আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। দেখুন, যখন তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের এই প্রসার ঘটে নাই, তখন কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, এই নির্দেশগুলো, এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল। কিন্তু সাহাবা ইকরাম অকপটে বিশ্বাস করেছেন, তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক। আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে, যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। আজকে 2025-এর পৃথিবীতে আল্লাহর দ্বীনের অনেক বিষয়, কোরআন এবং হাদিসের অনেক বিষয়, আখিরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে আসছে না। হয়তো সেটা 500 বছরের পরের পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে। তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং সমকালীন লজিকের ভিত্তিতে দ্বীনকে বুঝতে চায়, সে গোমরাহ হবে, এটা তার গোমরাহির আলামত। দ্বীনকে বোঝার জন্য কোনো লজিকের আশ্রয় নেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমি যদি আল্লাহর সব কথার লজিক ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ কিসের আল্লাহ হলেন? নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গেই ও ফির খোদা কিউ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলেছেন, রপ্ত করে ফেলেছেন, তার সমস্ত নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা, তার নিষিদ্ধের যৌক্তিকতা, যথার্থতা যদি আপনি ধরেই ফেলেন, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না। তিনি তো অসীম। আপনি যদি তার সব কিছুকে রপ্ত করে ফেলতে পারেন, তাহলে তিনি সীমিত হয়ে গেলেন।
আপনার বুঝে আসছে না, এরকম অনেক বিষয় থাকবে, সেটা স্বাভাবিক। আপনি যার অধীনে চাকরি করেন, আপনার মালিক, কোনো অফিসে আপনি কাজ করেন, কোনো কোম্পানিতে কাজ করেন, আপনার মালিক আপনাকে অনেক কথা বলে যে কথার যৌক্তিক গ্রাউন্ড আপনি জানেন না। আপনাকে বলছে তুমি এই কাজটা করো, কেন করতে বলছে আপনি জানেন না। আপনার কাছে এর বাহ্যিক কোনো লজিক্যাল কারণ নাই, কিন্তু আপনি জানেন তিনি যেহেতু আমার মালিক, তিনি যেহেতু আমার চাইতে অনেক বেশি বোঝেন, অতএব নিশ্চয়ই তার কাছে কোনো গ্রাউন্ড আছে। বিধায় আমি তার অধীনস্থ হিসাবে শুধু দায়িত্ব পালন করি, হয়তো আমার বুঝে আসবে পরে। একজন গাড়ি চালক, একজন পিয়ন, তাকে বলা হলো যে ফাইলটা তুমি অমুক জায়গায় দিয়ে আসো, আবার নিয়ে আসো, আবার দিয়ে আসো, আবার নিয়ে আসো। তার কাছে মনে হতে পারে এটা তো অনর্থক কাজ, কেন দিয়ে আসছি, কেন নিয়ে আসছি, এর দ্বারা লাভ কি? অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে, কোম্পানির নিচের দিকে যে সমস্ত চেয়ারগুলোতে অথবা সাধারণ যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো যারা পালন করে, তারা সাধারণত বসদের সমালোচনা করে, অহেতুক কাজ। সে বুঝে না কেন তার বস এগুলো বলেছে। বসের সব কিছু যদি তুমি বুঝে যাও তো তুমিই তো বস হয়ে যাবা। তোমার আর মালিকের মধ্যে পার্থক্যটা কি? যে তার সব কথার রহস্য তুমি বুঝবা না, তার যোগ বিয়োগ সব তোমার মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলার সব যোগ বিয়োগ, আল্লাহর সব আদেশের সাথে যৌক্তিকতা তোমার কেন বুঝতে হবে? এটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি, এটাই হলো সবচেয়ে বড় ইললজিক্যাল, সবচেয়ে অযৌক্তিক কাজ, যে আল্লাহর সব আদেশ নিষেধের যথার্থতা আমার বুঝতে হবে। এই চেষ্টা করাটাই একটা হাস্যকর চেষ্টা। মানুষ হয়ে যদি আমার চাইতে অনেক দূরে থাকা, অনেক উপরে থাকা মানুষের আদেশ নিষেধের যৌক্তিকতা আমি না বুঝি, তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা আমার বুঝতে হবে, এটা মোটেও যৌক্তিক কোনো বিষয় নয়। তো যেটা বলছিলাম, যে প্রশ্নের উত্তরে এত কথা বলছিলাম, সেটা হলো যে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটা নিয়ে আপনার আমার টেনশন নাই। আমাদের নাস্তিক বন্ধুদের অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্ন দেখে সরল মনা বা সংশয়ে ভোগা অনেক মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে যান, অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে। ইমানদারের সমস্ত প্রশ্নের কমন উত্তর হলো আমি গোলাম কার? আল্লাহর। আল্লাহ আদেশ করেছেন, আমি তামিল করব। আল্লাহর সমস্ত আদেশ, সমস্ত নিষেধের যৌক্তিকতা বোঝা আমার জরুরি না। আমি যদি তার সব কিছু বুঝেই যাই, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? তিনি তো আমার মতো মানুষই হয়ে গেলেন। আল্লাহ তো সে অসীম সত্তা, যার আদেশ নিষেধকে আমার সীমিত বিবেক দিয়ে সবকিছু বুঝবো না, এটাই তো স্বাভাবিক। অতএব আখেরাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে, আমার আত্মীয় স্বজন কেউ যদি জাহান্নামী হয়, আমি যদি জান্নাতি হই, তো আল্লাহ আমাকে কিভাবে সুখ দিবেন, এটা নিয়ে আমার টেনশন নাই। সুখ কিভাবে দিবেন এটা আল্লাহর কাজ, আমার টেনশন না করলেও চলবে। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অনেকে করে। প্রশ্ন করে, ভাই একজন মানুষ কিয়ামতের মহাপ্রলয়ের 500 বছর আগে মারা গেছে, 500 বছর ধরে সে জাহান্নামী হওয়ার কারণে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। কবরে আযাব হবে খারাপ মানুষদের, আবার ভালো মানুষ হলে তার কবরে শান্তিরও ব্যবস্থা হবে। তার লাশ মাটির সাথে মিশে পচে গলে যেতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু ওই তার ধ্বংসাবশেষ, তার যে মূল উপাদান, সেটাকে আল্লাহ তাআলা শান্তি দিবেন। দেখতে দেখা যাবে মাটি, সে মাটি হয়তো কষ্ট ভোগ করছে বা সুখ ভোগ করছে, এটা আমরা অনুভব করব না। আজকের পৃথিবীতে এটা তো বোঝা খুব সহজ। আজকের পৃথিবীতে এরকম বিষয়গুলো বোঝা একেবারেই সহজ। তো এই বিষয়টা সত্য। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি কি আমাদের 500 বছর আগে মারা গেল, তাকে আল্লাহ তাআলা 500 বছর ধরে কবরের শাস্তি দিচ্ছেন। আরেকজন কিয়ামতের ঠিক আগের দিন মারা গেল, যেদিন কিয়ামত তার আগের দিন মারা গেল, তার শাস্তি দিন আল্লাহ তাআলা একদিন। এখন নাস্তিক ভাইদের প্রশ্ন হলো যে, ভাই মনে করেন দুইজন একে অপরাধে মারা গেছে, সমান অপরাধী হয়ে মারা গেছে। একজন 500 বছর ধরে শাস্তি পাইছে কবরে, আরেকজন মাত্র একদিন পাইছে, এরপর তো কিয়ামত হয়ে গেছে, আর কবরের শাস্তির সুযোগই নাই। তাহলে আল্লাহ তাআলা এখানে ইনসাফ কেমনে করবেন? আল্লাহ কিভাবে ইনসাফ করবেন, এই টেনশন তার মাথায় ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন, দ্যাটস ইট। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার কোনো বান্দাদের প্রতি কোনো জুলুম করবেন না, আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। সো 500 বছর আগে মারা গেছেন, কিয়ামতের একদিন আগে মারা গেছেন, সেম অপরাধের অপরাধী, সমান অপরাধের অপরাধী, সমান দোষে দোষী, কিন্তু একজনকে 500 বছর ধরে শাস্তি, আরেকজনকে একদিন আগে শাস্তি।
এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন, তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে পারে। আমার এটা চিন্তা না করলেও চলবে। আল্লাহ করবেন ইনসাফ, এতটুকু নিশ্চিত। আল্লাহ জুলুম করবেন না, এটুকু নিশ্চিত। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, এটা আমার জানার দরকার নাই। এটা হলো ইমানদারের কথা। তারপরেও বুঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলেছেন, আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন, জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেছেন, আওয়ালাম তো মিন, তোমার কি ইমান নাই, ইমান আসে না, বিশ্বাস হয় না? বলছেন হ্যাঁ, বালা ওয়ালা কিল্লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাকে দেখাইছেন। তো বোঝার জন্য বলা। একজন মানুষকে 500 বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ তাআলা, আরেকজনকে একদিনে শাস্তি দিলেন। 500 বছরের শাস্তি একদিনে। এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে? আপনি একজনকে 100টা কিল দিলেন, কিল, দুজন সমান অপরাধ করছে, একজনকে 100টা দিয়েছেন, আরেকজনকে একটা দিয়েছেন, দুইটাকে সমান করা সম্ভব না? সম্ভব না। এখন কিল মাপা যায়। এখন মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায়? মাপা যায়। আপনি একজনকে ছোট ছোট করে 100টা কিল দিলেন, যে পরিমাণ কষ্ট পাবে, আরেকজনকে একটা বড় করে একটা দিলেন, সমান করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, 1000 কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না? হাতুড়ি দিয়ে এমন ভাবে জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়ার থেকে। আরেকজনকে 10,000 কিল দিলেন। তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয়, তাহলে 500 বছর আগে মারা যাওয়া মানুষ আর কিয়ামতের একদিন আগে মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে? মানুষ সবকিছু নিজের মতো করে ভাবে, এই জন্য সে ভুল করে। আমি মানুষ, আমার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে আমি ভাবি, আল্লাহ তাআলা অসীম, অতএব তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই। কিয়ামতের ময়দানের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আত্মীয় স্বজনকে যেরকম মিলিত করাবেন, আবার জাহান্নামে আত্মীয় স্বজনের রাস্তা ভিন্ন হয়ে যাবে, কিন্তু ভিন্ন হওয়ার কারণে জান্নাতির কোনো কষ্ট হবে না। সে ব্যবস্থা আল্লাহ করবেন। কিভাবে করবেন আল্লাহ জানেন, কিভাবে করবেন আল্লাহ জানেন। এক লোক প্রশ্ন করেছে, ভাই আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আল্লাহ তো জান্নাতে যা চাইবেন তাই দিবে, তো আমি জান্নাতে বিড়ি খাওয়া ছাড়া তো আমার ভাল লাগবে না। যদি আল্লাহ আমারে জান্নাত দেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, হতে পারে না যে অনেক গুনাহ করার পর আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন, হতে পারে, ইমানদার হলেই হলো। তো আমি ইমানদার মুসলমান, আল্লাহ আমার সব মাফ করে জান্নাত দিতে পারেন, সুযোগ তো আছে। যদি দেন তো আমার তো বিড়ি ছাড়া ভাল লাগবে না। তো জান্নাতে গেলে আল্লাহ আমারে বিড়ি দিবেন কিনা? দিলে জান্নাতে বিড়ির মতো নোংরা জিনিস থাকলো, দুর্গন্ধ। আবার যদি আল্লাহ না দেন, তাহলে আমার জান্নাতে সুখ হবে কেমনে? তো উত্তর হলো, আপনার অন্তরে যে বিড়ির চাহিদা আছে, এই নোংরামি আল্লাহ তাআলা দূর করে দিবেন, এটা আর থাকবে না আপনার মনে। সম্ভব কি সম্ভব না? সম্ভব, বিভিন্নভাবে সম্ভব। অতএব এই বিষয়গুলোকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করা দরকার। আখিরাতের বিষয়গুলোকে আমরা নিজেদের মতো করে ভাবা ভুল। সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয়? সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা কেন দেওয়া আবশ্যক হয়? কোরআনে কারীমের বেশ কয়েকটা সিজদার আয়াত আছে, আপনারা জানেন। কতগুলো সিজদার আয়াত আছে? 14টা। এই 14টা সিজদার আয়াত পুরো কোরআনে বিভিন্ন জায়গায় আছে, শেষের দিকে একটু বেশি, শুরুর দিকে একটু কম। এই সিজদার আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা সিজদা দেই কেন? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয়তো সিজদা দেওয়ার নির্দেশ আছে সরাসরি, তখন আমরা সেটাকে সাথে সাথে তামিল করার জন্য সিজদায় লুটিয়ে পড়ি। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, শিখিয়েছেন। যেমন একটা সিজদার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা নিবেদন করো। এই আয়াত তেলাওয়াত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদা লুটিয়ে পড়েছেন, যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন, সাথে সাথে সেটার উপর আমল করেছেন। আমরাও সেটার উপর আমল করে সিজদা করি। আবার সিজদার আয়াতের মধ্যে কোন সিজদার আয়াতের মধ্যে সিজদার সরাসরি নির্দেশ নাই, সিজদা করো এই নির্দেশ ডাইরেক্ট নাই, কিন্তু আল্লাহর কোনো বান্দা, কোনো নেককার, কোনো আল্লাহর ওলি, আল্লাহর কোনো প্রিয় বান্দা, তিনি হয়তো কোনো একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আকুল হয়ে
বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন, সেই বর্ণনাটা যখন কোনো আয়াতে দেওয়া হয়, ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার সময় তিনিও তার অনুকরণে সিজদায় লুটিয়ে পড়েছিলেন, আমরাও সেজন্য লুটিয়ে পড়ি। অতএব কোরআনে কারীমের সিজদার আয়াত তেলাওয়াতের পর যে সিজদা দেওয়া হয়, এটার কারণ হলো হয় সরাসরি সিজদার নির্দেশ আছে ওইটাকে সাথে সাথে তামিল করা, অথবা সিজদা করার মতো কোনো আল্লাহর প্রতি সিজদা নিবেদন করার মতো কোনো আবহাওয়া, কোনো পরিবেশ, কোনো বর্ণনা এসেছে, তখন সাথে সাথে সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আমরাও করি। এমনকি যদি এই লজিক্যাল কারণ নাও জানা থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেজন্য আমরা করি, এটাই হলো সবচেয়ে সলিড এবং সহজ উত্তর আমাদের জন্য। মানুষ হয় আল্লাহর গোলাম, না হলে নফসের গোলাম। যারা নফসের গোলাম তারা বিভিন্ন লজিক খোঁজে, তার নফস তাকে বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায়। লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নেই। আজকে যেটা লজিক্যাল, 100 বছর পর সেটা ইললজিক্যাল। মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না, এটা পরিবর্তনশীল, তাই না? বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই, তখন ওয়ালে টিপ দিলে ওই দিকে লাইট জ্বলবে, এটা কি যৌক্তিক কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে? যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই, তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট জ্বলবে, ফ্যান চলবে, আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা ঘোরা বন্ধ হয়ে যাবে। এটা যদি 200 বছর আগের মানুষকে বলা হতো, তারা বলতো এটা কি যৌক্তিক না অযৌক্তিক? বলতো পাগল নাকি, গল্প দিয়ে আর জায়গা পাও না, না এটা কেমনে হবে? কেউ বুঝতো না। তারা বুঝতো হাত পাখা, তারা বুঝতো পাখা টান নাড়লে রাজা বাচ্চারা বসে থাকতো, দুজন মিলে টানতো, এটা তারা বুঝতো। তাদেরকে যদি বলতো ভাই এখানে সুইচ দিলেই ওখানে ইয়ে হয়ে যাবে, কার্ড দিলেই টাকা বাইর হয়ে যাবে, ফ্রিজে রাখলে পানি ঠান্ডা হয়ে যাবে, এগুলো আবিষ্কার যখন হয় নাই তখন মানুষ বুঝে নাই। তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো, সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইললজিক্যাল বলতো? ইললজিক্যাল বলতো, অযৌক্তিক বলতো। এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের, কেন বুঝে আসতেছে না? কারণ আল্লাহর টেকনোলজি আপনি ধরতে পারেন নাই, সেজন্য বুঝে আসতেছে না, আপনার কাছে ইললজিক্যাল মনে হচ্ছে। এই জন্য ইমানদার সে তার লজিকের গোলামি করে না, সে আল্লাহর গোলামি করে। সে বলে আমার আল্লাহ বলছেন, দ্যাটস ইট, শেষ, আমার বোঝার দরকার নেই। অতএব কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে তত বেশি ফিতনাগুলো বাড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বেতেরের তৃতীয় রাকাতে যে দোয়ায় কুনুত পড়া হয়, সেটি না পড়া থাকলে কি অন্য কোনো দোয়া বা সূরা পড়া যাবে কিনা? বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ফুকাহে আহনাফের মতে ওয়াজিব, কোনো ফকি বা ইমামদের মতে এটি ওয়াজিব নয়। ফুকাহে আহনাফের মতে যেহেতু ওয়াজিব এবং বেশিরভাগ মানুষই আমাদের দেশে যেহেতু হানাফি ফিকহের অনুসারী, সো বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে হবে। দোয়া কুনুত শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটাই নির্ধারিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আরও একাধিক দোয়া বিতরে কুনুত হিসেবে পাঠ করাটা সুসাব্যস্ত। এজন্য কুনুত বা আল্লাহ তাআলার আনুগত্য এটা প্রকাশ হয় এই যেরকম মাসুর দোয়া যেগুলো আছে, যে কোনো দোয়াই আমরা বিতরে পড়তে পারি। যদি কারো সেটা জানা না থাকে, কোনো দোয়া এখানে পড়ার মতো তার মুখস্থ নাই, তাহলে সে দোয়া কুনুত শেখার আগ পর্যন্ত মুখস্থ করতে থাকবে। ওইটা মুখস্থ করে পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সে সূরা ইখলাস পড়লো, কোরআন কারীমের সূরা পড়ে সে নামাজ পড়লো, সেটাও হয়ে যাবে। কিন্তু তাকে নিয়মিতভাবে দোয়া কুনুত পড়তে হবে। তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না, এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কি? প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রূপ করা হয়। প্রথম কথা হলো, আপনি যাদেরকে তৃতীয় লিঙ্গ বলছেন তারা আসলে কি তৃতীয় লিঙ্গ, নাকি সবগুলো সমকামী, অথবা তাদের অনেকে সমকামী? এটা আগে নিশ্চিত করা দরকার। কিছু মানুষ আছে যারা আসলেই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তাদের নারী বা পুরুষ হওয়ার দিকটা পরিষ্কার না। তিনি পুরুষ হওয়ার পাশাপাশি তার মধ্যে নারীত্বের কোনো সিমটম বা আলামত আছে, অথবা তার বডির স্ট্রাকচারে নারী হওয়ার পাশাপাশি পুরুষের কিছু আলামত আছে, হতে পারে, যাদেরকে আমরা হিজড়া বলি। এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ, এই মানুষগুলো যদি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে, মেডিকেল টেস্টের মাধ্যমে তারা যদি তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রমাণিত হয়, তাহলে শরিয়ার নীতিমালার আলোকে তাদের ফ্যাসিলিটিস তাদেরকে দিতে হবে। রাষ্ট্র এবং সমাজের সেখানে দায়বদ্ধতা আছে, এবং এক্ষেত্রে তাদেরকে যে কোণঠাসা করে রাখার প্রচেষ্টা সেটা বন্ধ করতে হবে।
এতে কোনো সন্দেহ নাই। একজন মানুষ, তিনি গায়ে গোত্রে পুরুষ, হয়তো নারীত্বের কোনো আলামত তার মধ্যে আছে, তাহলে পুরুষের সমস্ত ফ্যাসিলিটিস তিনি পাবেন। মসজিদে আসবেন, পুরুষের সাথে নামাজ পড়বেন, এবং ট্রিটমেন্ট করে যদি পরিপূর্ণভাবে তার নারীত্বের যে ইস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে তাকে স্বাভাবিক পুরুষে পরিণত করা যায়, শরীর সেটাকে অ্যালাউ করে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সমাজে যাদেরকে আমরা হিজড়া বা তৃতীয় লিঙ্গে বলছি, এদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মূলত হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভান করেছে, মূলত তাদের মধ্যে অনেক সমকামীরা লুকিয়ে আছে, যেটা আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। হিজড়া সাজলে সেটা সহজ হয়। এর আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন, বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য। পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করা হলো, দেখা গেল একটাও হিজড়া না। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং পত্রপত্রিকায় এসেছে। আমি সবাইকে বলছি না, অনেকেই আছেন যারা হিজড়া, কিন্তু অনেককে ধরে ধরে হিজড়া বানানো হচ্ছে, অনেকে হিজড়া সাজতেছে। মেয়েদের মধ্যে ঢুকার জন্য হিজড়া সাজতেছে পুরুষ হয়ে, আবার ছেলে হয়ে মেয়েদের মধ্যে ঢুকার জন্য তিনি মহিলা হিজড়া, মহিলা টাইপের হিজড়া সাজতেছেন। তো এই জিনিসগুলো নতুন না, এই জিনিসগুলো অনেক পুরাতন। মেডিকেল টেস্টের এই সিস্টেমটা তুলে দেওয়ার জন্য সরকারের একটা অথরিটি আরেকটা অথরিটিকে চিঠি দিয়েছে এবং চেষ্টা করেছে, এটাও এদেশে ঘটেছে। দুর্ভাগ্যজনক, মেডিকেল টেস্টের মাধ্যমে তারা নিজেদেরকে হিজড়া প্রমাণ করার পর তাদের অধিকারগুলো দিতে সমস্যা কোথায়? কিন্তু না, মেডিকেল টেস্ট করতে দিবে না, কারণ মেডিকেল টেস্ট করলে গোমর ধরা পড়ে যাবে যে সমকামীরা এই লেবাস ধারণ করে অনেক সময় তাদের সমকামিতাকে প্রতিষ্ঠিত করছে, চালাচ্ছে। ঠিক একইভাবে যে সমস্ত মানুষগুলো সমাজে আজকে নিগৃহীত, তারা জুলুমের শিকার, তাদেরকে সমাজ কোনোভাবে অন করছে না, সেই মানুষগুলোর অধিকার আদায় করা দরকার। সেটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, কিন্তু অবশ্যই মেডিকেল টেস্টের মাধ্যমে। খাবার সামনে আসার দোয়া, শুরুর দোয়া, খাবারের মধ্যখানের দোয়া, মনে হলো যে দোয়া পড়তে হয়, সে দোয়াটাও ভুলে গেলে, খাবারের শেষের দোয়াও ভুলে গেলে, কিছুক্ষণ পর যদি মনে হয় আমি তো কোনো দোয়াই পড়ি নাই, সেক্ষেত্রে করণীয় কি? একদম শেষে যদি আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে শেষের দোয়াটা পড়বেন। শেষ করার পর যদি কিছুক্ষণ পরে মনে হয় পড়বেন। আবার যদি সময় অনেক বেশি চলে যায়, অনেক আরো অন্যান্য কাজ শুরু করে দিয়েছেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আর দোয়া পড়ার অপশন নাই, পরবর্তীতে সেই দোয়াটা পড়বেন। পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করিয়ে তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে। ইসলামে এই ধরনের চিকিৎসার সত্যতা কেমন জানতে চাই। এটা তো পাকিস্তানের নাম যতটুকু জানি, এটা এক অ্যারাবিয়ান। যাই হোক, এক অ্যারাবিয়ানের ভিডিও দেখেছি, পাকিস্তানের এরকম কেউ থাকতে পারে, আমি জানি না। প্রথম কথা হলো যে আল্লাহর কালাম দ্বারায় চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কোরআনকে শিফা বলেছেন, আরোগ্য লাভের কারণ বলেছেন। অতএব কোরআনকে শিফা হিসাবে আমরা গ্রহণ করতে পারি, এটা মৌলিকভাবে শরিয়া স্বীকৃত। কিন্তু কোনো ব্যক্তি বিশেষ তিনি তেলাওয়াত করে বিশেষ কোনো পদ্ধতিতে তেলাওয়াতের মাধ্যমে ট্রিটমেন্ট করে যদি রোগী ভালো হয়, তাহলে তার কোনো সিক্রেট আছে কিনা, কোনো রহস্য আছে কিনা, ভালো বা মন্দ কোনো দিক আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো এটা সাজানো কিছু কিনা, সেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। আমি পার্টিকুলার কোনো কেস না জেনে মন্তব্য করতে পারবো না এটা ভণ্ডামি অথবা এটা সঠিক। এ সম্পর্কে বিস্তারিত কারোর জানা থাকলে তিনি মন্তব্য করতে পারবেন যে এরকম কোনো কিছু হয় কিনা। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ট্রিটমেন্ট গ্রহণ করা, এটা ঠিক আছে। এখন কেউ কি আসলে ট্রিটমেন্ট করছেন, সেটা কি আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, নাকি সেটার পেছনের ভিন্ন কোনো কাহিনী আছে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, এবং যারা ঘটনা জানেন তারা বলতে পারবেন। আমি যেহেতু পার্টিকুলার ইস্যু সম্পর্কে জানি না, এই জন্য এ বিষয়ে আমি ভালো বা মন্দ মন্তব্য করছি না। আমার ছেলে দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত, সিগারেট ও গাঁজা সেবন করে। বহু চেষ্টা করেও তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তাই কি করলে তাকে নেশার থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে? অনুগ্রহ করে পরামর্শ দিলে উপকৃত হব। কোরআনে আমল জানাবেন। প্রথম কথা হলো যে সন্তানকে লালন পালন করেছেন উল্টাপাল্টা পদ্ধতিতে, শরিয়াতের যে তরবিয়া, ইসলামী যে তরবিয়া লালন পালন পদ্ধতি, সেটাকে মেনটেন করেন নাই। এখন সন্তান হয়তো খারাপ মানুষে পালায় পড়ে, খারাপ পরিবেশে পড়ে সে নষ্ট হয়ে গেছে। তো এখন শুধুমাত্র দোয়া দরুদ পড়বেন আর সন্তান ঠিক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। এখন প্রথমত নিজের এই যে কৃতকর্ম, সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন, যেন তওবা করবেন। দ্বিতীয়ত, সন্তানের ইসলাহ এবং সংশোধনের জন্য সন্তানকে বিভিন্নভাবে বোঝাবেন, তার মধ্যে দাওয়াতি কাজ করবেন, পাশাপাশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে সন্তানের সংশোধনী
সম্ভব। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমি বলবো, আপনি দোয়া কবুলের যে সময়গুলো আছে, শুক্রবার আসরের পরের সময়, 5 ওয়াক্ত নামাজের পরের দৈনিক এবং ভোর রাতে তাহাজ্জুদের সময়, এগুলো দোয়া কবুলের সময়। আরও দোয়া কবুলের বহু সময় আছে। এই সময়গুলোতে সন্তানের নাম ধরে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, অসম্ভবকে সম্ভব করার মালিক। পাশাপাশি সন্তানকে সুপথে ফিরে আনার জন্য তাকে তার মতো করে দাওয়া নিবেদন করা, তাকে মোটিভেশন দেওয়া, তার মধ্যে দাওয়াতি কাজ চালানো এবং তাকে ভালো পরিবেশ দেওয়া, এগুলো আমাদের চালাতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে হয়তো আপনার সন্তানকে আল্লাহ তাআলা সুপথে ফিরে আনবেন। জাযাকুমুল্লাহ খাইর।